তাহলে কি সত্যি দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে? সত্যি কি ভবিষ্যৎবাণীর সেই সময় চলে এসেছে যখন মৃত মানুষকে জীবিত করে দেখাবে দাজ্জাল? সহিহ মুসলিমে বলা আছে দাজ্জাল মৃতদের জীবিত করতে পারবে এবং তাকে অলৌকিক ক্ষমতা দেয়া হবে, যা হবে কিয়ামতের সবচাইতে বড় আলামতের একটি। কয়েক বছর আগেও এমন কিছু শোনা ছিল অসম্ভব। মৃত ব্যক্তির দেহ জীবিত করার কথা ভাবলেই মনে হয় গল্পের বইয়ের কল্পনা, কিন্তু আজকের বাস্তবতা যেন ভিন্ন। বিজ্ঞানীরা এমন এক অগ্রগতির দিকে এগুচ্ছে যা আমাদের চিন্তা ভাবনাকে পাল্টে দিতে সক্ষম। আমেরিকার একদল বিজ্ঞানী এমন প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কাজ করছেন যা দিয়ে তারা দাবি করছেন মৃতদেহকে পুনরায় জীবিত করা সম্ভব। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন কিছু গবেষণা চলছে। ক্রায়োনিক্স নামে একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে মৃত ব্যক্তির দেহ সংরক্ষণের জন্য। এই প্রক্রিয়ায় মৃতদেহ বা মস্তিষ্কে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি হলে সেই মৃত ব্যক্তি দেহতে জীবিত করা সম্ভব। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ও মিশিগানের ক্রায়োনিক্স ইনস্টিটিউট এরা এই পদ্ধতির ওপর নির্ভরশীল। এর মধ্যে অ্যালকোর ফাউন্ডেশন প্রতিষ্ঠা 1972 সালে আর ক্রায়োনিক্স ইনস্টিটিউট গড়ে উঠেছে 1976 সালে। এরা শতাধিক মৃত ব্যক্তির দেহ এবং মস্তিষ্ককে সংরক্ষণ করছে। সেসব দেহের ভবিষ্যতের পুনর্জীবনের আশায় এই গবেষণা প্রচেষ্টা যতই এগিয়ে চলছে, ততই প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সম্ভব? এই গবেষণায় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে একদিন এমন এক প্রযুক্তি তৈরি করা হবে যা দেহের সমস্ত কোষকে পুনরায় কার্যক্রম করতে পারবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই গবেষণা কতটা সফল হবে? বিজ্ঞানীরা যতই করুক না কেন, অনেকেই মনে করেন এটি দাজ্জালের প্রতারণার ফাঁদ হতে পারে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে যে দাজ্জাল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে এবং বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে তাদের আকৃষ্ট করবে। তার মধ্যে একটি বড় পরীক্ষা হবে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা দেখানো, এমন ক্ষমতা যে শুধুমাত্র আল্লাহর কাছেই ইসলামী বিশ্বাসে তাই স্পষ্টভাবে বলা হচ্ছে। তাই কোনো ধরনের অস্বাভাবিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন না করাই শ্রেয়। ইসলামী দৃষ্টিতে কেবলমাত্র মহান আল্লাহ জীবনের শ্রেষ্ঠ এবং মৃত্যুর পর পুনর্জীবন দানের ক্ষমতাধারী। আল্লাহ তার রাসূলের মধ্যে বিশেষ কিছু মুজিজা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন, যার মধ্যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কিন্তু তা ছিল আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। কুরআনের সূরা আল ইমরান আয়াত 49 এবং সূরা মায়েদা আয়াত 110 এই মুজিজার বর্ণনা পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।